গত 15ই নভেম্বর 2025 ছিল বাংলাদেশের জনপ্রিয় গুণী শিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন। তার স্মরণে গতকাল কচিকাঁচার মেলা মিলনায়তনে সেগুন বাগিচায় অনুষ্ঠিত হয় বারী সিদ্দিকীর স্মরণ সভা। প্রধান অতিথি ছিলেন জনাব ফিরোজ হায়দার খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বারী সিদ্দিকীকে স্মরণ করে বক্তারা বলেন, বারী সিদ্দিক বাস্তব জীবনটা উল্লেখ করে তিনি গানের মধ্যে এমন কিছু মধু ঢেলে দিয়েছেন যে গানগুলো শুনলে আপনি নিজেও স্থির হয়ে যাবেন। বারী সিদ্দিকী স্যারের গান আমি অন্তর থেকে অনেক শুনি, কিন্তু আমি আসলে গাওয়ার মতো সাহস করি না। আবেগ যে জিনিসটা, সেই আবেগে যদি জাদুঘর বলি, আমাদের বারী সিদ্দিকী স্যার সেই আবেগটা মানুষের হৃদয়ে পৌঁছে দিয়ে তার গানের মধ্যে দিয়ে, কথার মধ্য দিয়ে। সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য বিভিন্ন জনকে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। আলোচনায় বারী সিদ্দিকীর সঙ্গীতাঙ্গনের অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি সঙ্গীত পরিবেশন ও কেক কেটে বারী সিদ্দিকীর জন্মদিন উদযাপিত হয়। বারী ভাইকে খুঁজি প্রিন্স আলমগীরের মাঝে, বারী ভাই কখনো মরে না। বারী সিদ্দিকী এমন একজন শিল্পী ছিলেন, আসলে এরকম শিল্পী আল্লাহ প্রদত্তই হয়। যতদিন আমাদের এই বাংলা লোকগান থাকবে, তিনি আমাদের চেতনায়, আমাদের মনের মণিকোঠায় চির দেদীপ্যমান হয়ে থাকবে। এটা বারী সিদ্দিকী, রেসপেক্ট বারী সিদ্দিকী, আপনাকে আমরা ভুল নাই, ভুলবো না কখনো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক জনাব ডক্টর খান আসাদুজ্জামান। বারী সিদ্দিকী স্যার শেষ জীবনে এসে বাউল বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। তার ইচ্ছা ছিল শিল্পীদেরকে বাউল গানের উপরে, ফোক গানের উপরে প্রশিক্ষণ দেবেন।